জয় গুরুমা। নমস্কার বন্ধুরা, শ্রীকথা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। সংসারের উপর আসা সমস্ত বড় বড় বিপদ কি নিমেষের মধ্যেই কেটে যেতে পারে? হ্যাঁ বন্ধু, পারে। যদি আপনার মাথায় থাকে মা সংকট নাশিনী বিপত্তারিণীর আশীর্বাদের হাত। প্রতি বছর রথযাত্রা থেকে উল্টো রথের মাঝে মায়েরা অত্যন্ত নিষ্ঠা ভরে এই ব্রত পালন করে নিজের পরিবার আর সন্তানদের সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করতে। কিন্তু আপনি কি জানেন 2026 সালে বিপত্তারিণী ব্রত কোন 2 দিন পড়েছে? আর কেন এই ব্রতে সব কিছু 13 সংখ্যা দিয়ে উৎসর্গ করতে হয় এবং তার সঙ্গে ব্রত পালনের নিয়মাবলী ও নিষেধাজ্ঞা? আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর অত্যন্ত সহজভাবে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মায়ের নাম নিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। জয় মা বিপত্তারিণী জয়। চলুন বন্ধুরা, সবার প্রথমে ব্রতের দিনক্ষণ জেনে নিই। পঞ্জিকা ও বিশুদ্ধ সিদ্ধান্ত মতে প্রতি বছরের মতো 2026 সালেও মা বিপত্তারিণী ব্রত পালন করার জন্য আমরা দুটি অত্যন্ত পবিত্র দিন পাচ্ছি। প্রথম দিনটি পড়েছে আগামী 18 জুলাই 2026 বাংলা পঞ্জিকা মতে পয়লা শ্রাবণ শনিবার। দ্বিতীয় দিনটি পড়েছে আগামী 21 জুলাই 2026 বাংলা পঞ্জিকা মতে চৌঠা শ্রাবণ মঙ্গলবার। যারা শনিবারে ব্রত রাখতে পারবেন না তারা মঙ্গলবারে এই ব্রত পালন করতে পারেন। ব্রতের নিয়মে যাওয়ার আগে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। দেবী বিপত্তারিণী কিন্তু আসলে স্বয়ং মা দুর্গারই এক অনন্য রূপ। পৌরাণিক কাহিনী অনুসারে দেবাদিদেব মহাদেব যখন দেবী পার্বতীকে পরিহাস করে কালী বলেছিলেন, তখন দেবী ক্ষুব্ধ হয়ে কঠোর তপস্যা করেন এবং নিজের কৃষ্ণবর্ণ ত্যাগ করেন। সেই সময় দেবী পার্বতীর শরীর থেকে সৃষ্টি হয় সংকট নাশিনী মা বিপত্তারিণীর। এবার চলুন বন্ধুরা, কেন সব কিছু 13টি করে উৎসর্গ করতে হয় তা জেনে নিই। অনেকের মনেই প্রশ্ন জাগে, এই ব্রতে কেন সব কিছু 13টি করেই লাগে? আসলে সনাতন ধর্মে এই ব্রতের সাথে 13 সংখ্যাটির এক অলৌকিক সংযোগ রয়েছে। এই পুজোর প্রধান অঙ্গ হল 13টি গিঁট দেওয়া লাল সুতো বা ডোর। কথিত আছে এই 13টি গিঁট মায়ের 13টি বিশেষ শক্তি ও রূপকে প্রকাশ করে এবং এটি ধারণ করলে শরীরের সমস্ত চক্র সুরক্ষিত থাকে। আর সেই কারণেই মাকে সন্তুষ্ট করতে সমস্ত নৈবেদ্য এবং উপাচার 13 সংখ্যায় নিবেদন করার নিয়ম। এবার চলুন বন্ধুরা, ব্রত পালনের উপকরণ ও সামগ্রী জেনে নেওয়া যাক। ব্রত পালনের জন্য একটি নতুন ঘট, আম্রপল্লব এবং শীষসহ ডাব, 13 গাছি লাল সুতো এবং সাথে 13টি দূর্বা, যা দিয়ে 13টি গিঁটের ডোর তৈরি হবে, 13 রকমের ফল এবং 13 রকমের ফুল, 13টি পান এবং 13টি সুপারি, মায়ের পুজোর বিশেষ নৈবেদ্য। এবার চলুন বন্ধুরা, পুজোর ফল সম্পূর্ণ পেতে ব্রত পালনের সঠিক নিয়মাবলী ও নিষেধাজ্ঞা জেনে নেওয়া যাক। ব্রতের আগের দিন পুরোপুরি নিরামিষ আহার করা ভালো। পুজোর দিন উপবাস থেকে অঞ্জলি দিতে হবে। পুজো শেষে প্রসাদ হিসেবে 13টি লুচি এবং 13 রকমের ফল খাওয়া হয়। মনে রাখবেন, এই দিন চাল বা গমের তৈরি অন্য কোনো ভারী খাবার বা অন্ন গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ। পুজো শেষে ঠাকুরের পায়ে ছোঁয়ানো 13 গিঁটের লাল সুতোটি হাতে বাঁধতে হবে। মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে এই পবিত্র ডোরটি বাঁধবেন। এটি অন্তত 3 দিন হাতে রাখতে হয়। পুজো চলাকালীন বা ব্রতের সময় কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না। এই বিশেষ দিনে ভুলেও ঘর থেকে কাউকে চিনি বা টাকা ধার দেবেন না। এতে সংসারের লক্ষ্মী দেবী রুষ্ট হন বলে মানা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও শেষে মায়ের কাছে প্রার্থনা করি এই বছর মা বিপত্তারিণী আপনাদের সবার জীবনে সমস্ত সংকট ও বাধা দূর করে দিন। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যগুলো উপকারী মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।